আজ বানাবো আলুর দম, কষা আলু, নতুন আলু দিয়ে আলুর দম কড়াইশুঁটি দিয়ে। দারুণ টেস্টি হয়। চলুন দেখে নিই কিভাবে বানাতে হয়, আর দারুণ খেতে হয়। প্রথমে ভালো করে আলুগুলোকে ধুয়ে সিটি দিয়ে নেব। আমি 3টে সিটি দেব, হলুদ আর নুন দিয়ে। জল দেব পরিমাণ মতন, দিয়ে ভালো করে সিটি দিয়ে নেব। নুন দিলাম আর দেব হলুদ। হলুদ আর নুন দিলে, হলুদটা দিলে না কালারটা ভালো হয়। এবার তেলের মধ্যে, কড়াইতে তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিয়ে আমি এবার আলুগুলোকে সব ভেজে নেব। অলরেডি আমার আলুগুলো কিন্তু একটু ইয়েলো ইয়েলো হয়ে গেছে। ভালো করে একটু এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব, যাতে এমনিতেও আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু নতুন আলু বলে একটু সেদ্ধ হতে টাইম লাগে, সে কারণে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার ওই একই তেলে গোটা গরম মশলা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার আমি আলাদা করে তৈরি করে রেখেছি, মিক্সিতে বেটে রেখেছি, পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজের পেস্ট। আমি 500 মতন আলুতে 3টে পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পেস্টটা আমি এবার দিয়ে ভালো করে রেখে নাড়িয়ে চাড়িয়ে নেব। ততক্ষণ নাড়াবো যতক্ষণ না কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। ঢেকে ঢেকে ভালো করে কষাতে হবে। এবার ভালো করে ঢেকে দিলাম, ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার পেঁয়াজটা ভালো করে কষে এসছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার আবার নাড়িয়ে নেব। আর দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটোটা আমি মিক্সিতেও বেটে নিতে পারেন, আবার চাইলে আপনারা সেদ্ধ করেও টমেটোটাকে পেস্ট করে নিতে পারেন, যেটা যার যেরকম সুবিধা হয়। ভালো করে এবার নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন। আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার ঢেকে কষতে দেবো। আর এরপরে দিয়ে দেবো কড়াইশুঁটিটা। কড়াইশুঁটিটা আমি আগে থেকে কেন দিচ্ছি, তার কারণ হচ্ছে, মশলা দেওয়ার আগেও কড়াইশুঁটিটা দেওয়ার কারণ হচ্ছে এটাই, এটা যেহেতু ফ্রোজেন কড়াইশুঁটি নয়, এমনি বাজার থেকে টাটকা কড়াইশুঁটি, সেই কারণে ভালো করে সেদ্ধ হবে। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু দেখে বুঝে শুনে দেবেন, কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সেজন্য ঝালটা নিজেদের মতন। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষতে দেবো ভালো করে। সম্পূর্ণ রান্নাটা কিন্তু লো ফ্লেমে হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকটা কষে এসছে। এবার আমি গরম জল অ্যাড করব। আমি সব রান্নাতে মোটামুটি গরম জলটা অ্যাড করি, কারণ গরম জল ঠান্ডা জলের থেকে গরম জলটা অ্যাড করলে ভালো হয়। এইবার আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কষিয়ে রাখার পরে আমার আলুর দম। এবার দিয়ে দেবো গরম মশলা। রেডি।